আমি আপনাদের ঋতুপর্ণা। কেমন আছেন সবাই? আজকে আমি চলেছি পোহাং থেকে উলশানে। পোহাংয়ে এখন বাসের মধ্যে বসে পড়েছি। বাসের মধ্যে স্পেস বেশ ভালো, তিনটে করে একটা রোতে সিট, আর রোয়ের মধ্যে আমার পা রাখার জায়গা দেখেছেন কতটা বেশি। মোটামুটি পোহাংয়ের বাসগুলোতে মানে সাউথ কোরিয়ার বাসগুলোতে বসলে বেশ কমফোর্টেবলি জার্নি করা যায়। পোহাং থেকে উলশানের দূরত্ব হচ্ছে এই মোটামুটি 2 ঘন্টার। চলুন আমরা যাই উলশানের দিকে। 이번 정류장은 참바른 병원입니다. 다음은 좋은 의사들 안과 병원입니다. উলশানে পৌঁছেই আমরা প্রথম যে জায়গাটাতে চলে এসেছি সেটা হচ্ছে গ্র্যান্ড পার্ক। আমরা এখন চলে এসেছি গ্র্যান্ড পার্কের মধ্যে। এটা আমাদের প্রথম ডেস্টিনেশন এই উলশানের মধ্যে। জায়গাটা সুন্দর, কিন্তু কি বলো তো, প্রচণ্ড বাতাস দিচ্ছে, ভীষণ বাতাস দিচ্ছে। তো আমি সুন্দর করে চুলটা খুলে এসেছিলাম, সেটাকে আমাকে বাঁধতে বাধ্য হলাম। আমি কিচ্ছু করার নেই, জাস্ট তাকানো যাচ্ছে না। অন্য তো মাস্ক পরে নিল, বলে এত বাতাস দিচ্ছে যে এবার সত্যি সত্যি কথা বলতে কি আনকমফোর্টেবল লাগছে। এবারে আমরা দেখেছিলাম বাতাসের পরিমাণটা, কিন্তু এত পরিমাণ বাতাস দেবে সেটা সত্যিই ভাবতে পারিনি। ওখানে অন্য কিছু ছবি তুলছে, এখানে একটা অন্ধকার লাগছে। দাঁড়াও, এখানে বেশ কিছু জায়গা আছে যেগুলো দেখার জায়গা। অ্যাজিলিয়া প্রচুর ফুটে আছে, মানে এত রঙের অ্যাজিলিয়া তোমাদেরকে আমি আজকে দেখাতে চলেছি। এখানে অ্যাজিলিয়া এখন প্রচুর ফুটে আছে, তার সাথে চেরি ব্লসম প্রায় শেষ। এখানে এখন পাপড়িগুলো উড়ছে চারিদিকে শুধুমাত্র, আর কিছুই নয়। মানে প্রায় মানে ছন্ন ছাড়ার মতন যে গাছগুলো পড়ে আছে, যেগুলোতে কোনো পাপড়ি নেই, সেগুলোতেই যে কয়েকটা পাপড়ি লেগে আছে সেগুলোই পড়ছে। আর আর অ্যাজিলিয়া প্রচুর হয়েছে, টিউলিপ প্রচুর হয়েছে। এবারের উলশান হচ্ছে আমাদের একদম ছোট্ট উইকেন্ড ট্রিপ, যেটা আমরা এই শনিবার সকাল থেকে আজকে শুরু করলাম। আজকে সারাটা দিন ঘুরবো, কালকে সারাটা দিন ঘুরবো মানে রবিবার। তারপরে কালকে সন্ধ্যের সময় বাস ধরে আবার পোহাং ফিরে যাব। আজকে রাত্রিটাই শুধুমাত্র হোটেলে কাটাবো আমরা। আমি আর অর্ণব এইরকম ট্রিপ করতে মাঝে মাঝেই খুব ভালোবাসি। এইরকম ট্রিপের জন্য প্রচুর বিশাল কোনো প্ল্যানের দরকার হয় না। যদি মনে হয় বা এই উইকেন্ডটা তো ফাঁকা আছে, সঙ্গে সঙ্গে বাস বুক করে, হোটেল বুক করে আর একটুখানি ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম উইকেন্ড ট্রিপের জন্য। আমাদের তো এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। তবে আমার এই মতের সাথে মিল হবে এরকম আশা আমি একদমই করছি না। আমি আমার মাকে যদি শুক্রবার বলি শনিবার দিন চলো একটা ট্রিপে বেরোবো, আমার মা বলবে না না এই শনিবার হবে না, পরের শনিবার দেখছি, আগে থেকে প্ল্যান করতে হবে। তাই স্বাভাবিকভাবেই সবাই এরকম নয় কিন্তু। বাইরে সুন্দর সুন্দর ফুল, অসাধারণ টিউলিপ গার্ডেন দেখার পর আমরা এখন ঢুকে পড়েছি বাটারফ্লাই গার্ডেনে। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের প্রজাপতি লাগানো আছে, তাদের সম্বন্ধে লেখা আছে। একটু লেখাগুলো পড়ার পরই আমি বোর হয়ে গেছিলাম, তারপরে ঢুকলাম বাটারফ্লাই গার্ডেনের মধ্যে। কিন্তু বিশ্বাস করো আমি ওই গার্ডেনের মধ্যে একটা বাটারফ্লাইও দেখতে পারিনি। মানে তোমাদেরকে দেখাতে চলেছি এক্ষুনি গার্ডেনটা। এই হচ্ছে সেই গার্ডেন যার মধ্যে আমি পেঁপে গাছ দেখতে পেয়েছি, কিন্তু বাটারফ্লাই দেখতে পাইনি। হ্যাঁ, পেঁপে হয়ে আছে, কয়েকটা পেড়ে নিয়ে যাবো কি? কাঁচা পেঁপে এমনিতেই পাওয়া যায় না এখানে, পাকা পেঁপেটা তো পাওয়া যায়।
পাকা পেঁপে কেন পাওয়া যাবে না? বাচ্চাগুলো কলসপত্রির ঢাকনা বন্ধ করার চেষ্টা করে চলেছে। এই ছিল আমাদের গ্র্যান্ড পার্ক ঘোরা। এরপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে চলে যাব আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। কিন্তু এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। এখন আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি বাস স্টপে বাস ধরতে সেকেন্ড ডেস্টিনেশনের জন্য। আর এখানের বাস স্টপগুলো না ভীষণ সুন্দর, মানে দেখো এরকম ভেতরে জায়গা আছে রীতিমতো থাকার জন্য, এরকম সুইচ টিপে বাইরে যেতে হয় তোমার যদি বাস চলে আসে, জাস্ট অসাধারণ। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা, টেক কেয়ার।